2 সপ্তাহ ধরে চলা টানা হামলা হঠাৎ থেমে গেছে। প্রশ্ন আসতে পারে, যুদ্ধ কি সত্যিই থামছে নাকি আরও বড় আকার নিচ্ছে? কারণ এক ফ্রন্ট আলোচনায় বসলে আরেক ফ্রন্টে শুরু হয় হামলা আর পাল্টা হামলা। একের পর এক নতুন ঘটনা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, টানা 13 রাত হামলার পর 25 জুলাই প্রথমবারের মতো ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ এখনও চালু রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কূটনৈতিক সমাধান চান। এদিকে ইরান অভিযোগ করেছে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইরান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলার কথা বললেও কোন দেশের জাহাজে হামলা হয়েছে তা বলেননি। তবে সংঘাতের নতুন কেন্দ্র হয়ে উঠছে ইয়েমেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুরি স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। এশিয়ার দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, সেখানে তেল ও জ্বালানি সংরক্ষণাগারে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জিজান রিফাইনারিতে প্রতিদিন প্রায় 4 লাখ ব্যারেল তেল পরিশোধন করা যায়। ইয়ানবুর তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গ্রিক সেনাদের পরিচালিত মার্কিন পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে গ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও অস্ত্রগুদামে হামলা চালিয়েছে সৌদি সমর্থিত বাহিনীর মারিব ও আল জাউফে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট হোদেইদায় হুতিদের সামরিক অবস্থানেও হামলা চালানোর দাবি করে। তবে দুই পক্ষই আবার সেনা জড়ো করছে। এবার চলমান সংঘাত গৃহযুদ্ধে রূপ নিতে পারে বলে জানিয়েছেন ইয়েমেনি কর্মকর্তারা। 2022 সালের যুদ্ধবিরতির পর দীর্ঘদিন শান্ত থাকা ইয়েমেনে চলতি মাসে আবার উত্তেজনা বেড়েছে। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে এবং সৌদির তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। এখন প্রশ্ন, বিশ্ব কি পূর্ণাঙ্গ যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।